হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 7-এর উৎপাদক বিশ্লেষণগুলো করাবো। এটা কোষে দেখি 19.1 থেকে। আচ্ছা, প্রথমে একের দাগের একের যে অঙ্কটা দেওয়া হয়েছে 7xy, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা এবং এটার উৎপাদকী বিশ্লেষণ করব। আমরা প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটাকে প্রথমে ভেঙে নেব। দেখো এখানে সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা 7, তাহলে এটা 7কে ভাঙা যাচ্ছে না, তাহলে এখানে হবে 7 গুণিত এক্স গুণিত ওয়াই। এটাই হয়ে গেল উৎপাদকী বিশ্লেষণ, 7 ইন্টু এক্স ইন্টু ওয়াই। একইভাবে 2 নম্বরের অঙ্কটা দেখো, 2 নম্বরের অঙ্কটা ছিল 9 এক্সের স্কোয়ার ওয়াই। তাহলে এখানে 9কে ভাঙলে কত পাবো আমরা? 3 গুণিত 3 পাবো। আর এখানে এক্সের স্কোয়ার আছে মানে দুটো এক্স, তাহলে এক্স গুণিত এক্স গুণিত ওয়াই। এখানে একটাই ওয়াই ছিল, তাই জন্য এক্স গুণিত ওয়াই। তাহলে এখানে 9-এর জায়গায় 3 ইন্টু 3 হলো, তাহলে 3 গুণিত এক্স গুণিত ওয়াই। এইভাবে ভেঙে লেখাটাই হচ্ছে বিশ্লেষণ করা বা উৎপাদকে বিশ্লেষণ করা। এর পরের অঙ্কটা 16 এ বি স্কোয়ার সি। তাহলে প্রথমে 16কে আমাদের ভেঙে নিতে হবে। যখন বড় বড় সংখ্যা আসবে তখন তোমরা মুখে করতে পারবে না, তখন আমাদের রাফে উৎপাদকটা করে নিতে হবে। তাহলে 2 দিয়ে 16কে ভাগ করলে 2 8 16, 2 4 8, 2 2 4। এখানে কটা 2 পেলাম দেখো, 1 2 3 4টে 2 পেয়েছি। তাহলে 16-এর জায়গায় লিখবো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত, দেখো এখানে একটাই এ আছে তাহলে এ, বি স্কোয়ার আছে তাহলে বি দুয়ার লিখবো, বি গুণিত বি, আর এখানে একটা সি আছে, সি। আচ্ছা, এর পরের অঙ্কটা ছিল -25 এল এম এন। তাহলে মাইনাস চিহ্নটা যেমন আছে থাকবে। 25কে ভাঙলে আমরা পাচ্ছি 5 গুণিত 5 সমান 25 গুণিত এল গুণিত এম গুণিত এন। এর পরের অঙ্কটা ছিল 12 এক্স, ব্র্যাকেটের মধ্যে ছিল 2 প্লাস এক্স। তাহলে এখানে প্রথমে 12কে ভেঙে নিতে হবে, তাহলে রাফে 12কে ভেঙে নাও। 2 6 12, 2 3 6। তাহলে পাচ্ছি 2 গুণিত 2 গুণিত 3 গুণিত এক্স গুণিত 2 প্লাস এক্স। এটাকে ভাঙা যাবে না, এটা ব্র্যাকেটের মধ্যে যেমন ছিল তেমনই থাকবে। এর পরেরটা 6-এরটা -5 পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস 8। দেখো এখানে -5 যে আছে, 5কে আমরা ভাঙতে পারছি না, এটা মৌলিক সংখ্যা। তাহলে -5 যেমন ছিল তেমন থাকবে, গুণিত পি গুণিত কিউ গুণিত পি স্কোয়ার প্লাস 8। এরপরে 7-এর অঙ্কটা 21 এক্স ওয়াই স্কোয়ার ইন্টু 3x মাইনাস 2। আচ্ছা, এই অঙ্কটা দেখো 21কে প্রথমে আমরা ভাঙবো, 3 7 21। তাহলে এখানে লিখবো 3 গুণিত 7 গুণিত এক্স ছিল একটা এক্স, ওয়াই স্কোয়ার আছে তাহলে ওয়াই দুটো লিখবো আমরা, ইন্টু 3x মাইনাস 2। এরপর 8-এর অঙ্কটা 121 এম এন, আর ছিল এম স্কোয়ার মাইনাস এন, এই অঙ্কটা। তাহলে 121কে আমরা যদি ভাঙি 11 গুণিত 11 পাবো, 11 11 গুণ করলে 121 গুণিত একটা এম গুণিত এন গুণিত, এটাকে তো ভাঙা যাচ্ছে না, তাহলে যেমন আছে এম স্কোয়ার মাইনাস এন। তাহলে একের দাগের অঙ্কগুলো পরপর হয়ে গেল। এরপর 2-এর দাগের অঙ্কগুলো বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলোর সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি। তাহলে প্রথম অঙ্কটা তোলা যাক। প্রথম অঙ্কটা ছিল 22xy, আর একটা সংখ্যা দেওয়া আছে 33xz। তাহলে প্রথমে আমরা 22xyকে একের দাগের অঙ্কগুলোর মতো উৎপাদকে বিশ্লেষণ করে লিখে নেবো, কী কী পাচ্ছি দেখে নাও। তাহলে 2 গুণিত 11, 11 দিয়ে গুণ করলে 22 গুণিত এক্স গুণিত ওয়াই পেয়ে গেলাম। আর 33কে তোমরা যদি ভাঙো পাবে 3 গুণিত 11 গুণিত, দেখো এক্স জেড ছিল, এক্স জেড, তাহলে গুণিত এক্স গুণিত জেড। এবার যেহেতু আমাকে সাধারণ উৎপাদক বার করতে বলেছে, তাহলে কোন উৎপাদকগুলো দুজনের মধ্যেই আছে দেখে নাও। এখানে এখানে দেখো 11 আছে, এখানেও 11 আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে। তাহলে এই 11 গুণিত এক্স দুজনের মধ্যেই আছে, দুটো উৎপাদকের মধ্যেই আছে, তাহলে এইটাই হচ্ছে সাধারণ উৎপাদক। তাহলে অতএব সাধারণ উৎপাদক সমান সমান 11 গুণিত এক্স সমান 11 এক্স। এইভাবে সাধারণ উৎপাদক বের করতে হবে। আচ্ছা, এরপর 2-এর দাগের অঙ্কটা, এরপরে 2-এর অঙ্কটা দেখো। 2-এর অঙ্কটা প্রথম যে সংখ্যামালাটা দেওয়া ছিল 14 এ বি স্কোয়ার। তাহলে 2 7 14, তাহলে 2 গুণিত 7 লিখবো, আর একটা এ বি গুণিত বি, কারণ এখানে বি স্কোয়ার ছিল। ঠিক একইভাবে 21কে লিখবো 3 গুণিত 7, আর একটা এ একটা বি আছে, তাহলে এখানেও গুণিত চিহ্ন দিয়ে একটা এ একটা বি লিখে দিলাম। এবার লক্ষ্য করো এখানে 2 আছে কিন্তু এখানে 2 নেই, এখানে 7 আছে, এখানে 7 আছে, দাগ দিয়ে না তলায় তলায়। এখানে এ আছে, এখানে এ আছে, এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে 7 এ বি, এই তিনটে উৎপাদক দুজনের মধ্যেই আমরা কমন পেয়ে যাচ্ছি। তাহলে এইটাই হচ্ছে সাধারণ। অতএব সাধারণ উৎপাদক সমান
7 গুণিত a গুণিত b সমান 7ab। অর্থাৎ যে উৎপাদকগুলো আমরা পাচ্ছি বিশ্লেষণ করে সেইগুলোর মধ্যে দেখতে হবে যে কোন উৎপাদকগুলো উভয়ের মধ্যেই রয়েছে, যেটা উভয়ের মধ্যে থাকবে সেটাই হচ্ছে সাধারণ উৎপাদক। আচ্ছা, এরপরে 3 দাগের অঙ্কটায় আসা যাক। 3 দাগের অঙ্কটা ছিল -16 mnl আর ছিল -39 nl স্কোয়ার, এইটা ছিল। তাহলে -16কে আমরা ভাঙবো, মাইনাস দিয়ে 2 2 2 2, আমরা আগে একটা অঙ্ক করেছি 16কে ভাঙলে 4টে 2 বাড়ি, 2 2 4, 4 2 8, 8 2 16 গুণিত m গুণিত n গুণিত l। আর -39কে ভাঙো, -3 13 39, তাহলে 3 গুণিত 13 পাচ্ছি, গুণিত n গুণিত l গুণিত l, কারণ l স্কোয়ার ছিল, l তাহলে দুটো থাকছে আর n একটা। এবার লক্ষ্য করো যে উপরে কিন্তু সংখ্যার মধ্যে সবগুলো 2 আছে, কোনো 3 নেই, আর এখানে 3 আর 13 আছে, কোনো সংখ্যাগুলো কমন আসছে না। এবার চলরাশিগুলো দেখো, চলরাশির মধ্যে এখানে একটা n আছে, এখানেও একটা n আছে, এখানে একটা l আছে, এখানে একটা l আছে, তাহলে n গুণিত l এটাই কিন্তু সাধারণ উৎপাদকের মধ্যে আমরা পাচ্ছি। তাহলে লিখব অতএব সাধারণ উৎপাদক সমান n গুণিত l সমান nl। এরপর 4 অঙ্কটা, 4 অঙ্কটা দেখো 3টে সংখ্যামালা দেওয়া আছে। একটা হচ্ছে 12 a স্কোয়ার b, তারপরেরটা আছে 18 a b স্কোয়ার, এবং শেষেরটা আছে 24 a b c। তাহলে প্রথমে 12কে আমরা ভেঙে নেব, 2 দুগুণে 4, 4 3 12, গুণিত a গুণিত a গুণিত b। আচ্ছা, এরপর 18কে 2 2 3 6, 6 3 18, 2 গুণিত 3 গুণিত 3, আর এখানে ছিল a b স্কোয়ার, তাহলে একটা a আর দুটো b। এবার 24কে ভাঙলে পাবো 2 গুণিত 2 সমান 4, 4 দুগুণে 8, 8 আর 3 24। তোমরা যদি মুখে না করতে পারো তাহলে রাফে করে নেবে, আগের অঙ্কগুলোর মতো রাফে উৎপাদক করে নিয়ে সংখ্যাগুলো এখানে পরপর বসিয়ে নেবে, গুণিত a গুণিত b গুণিত c। তাহলে সবগুলো আমার বিশ্লেষণ করা হয়ে গেল। এবার দেখো কোন কোন সংখ্যাগুলো 3টের মধ্যেই আছে। এখানে দেখো একটা করে দাগ দাও, 2 2 2 সবার মধ্যে আছে। তারপর এখানে দেখো 2 আছে, এখানে 2 আছে, কিন্তু এখানে কোনো 2 নেই, তাহলে এটা হবে না। এবার 3 দেখো, 3 একটা করে সবার মধ্যেই আছে, এখানে একটা 3, এখানে একটা 3, এখানে একটা 3, তাহলে 2 গুণিত 3 আমরা সবার মধ্যে পেয়ে গেলাম। এবার এ এ এ আর এখানে একটা বি, এখানে একটা বি, এখানে একটা বি, তাহলে 2 গুণিত 3 গুণিত এ গুণিত বি। অতএব সাধারণ উৎপাদক সমান 2 গুণিত 3 গুণিত এ গুণিত বি, সি কিন্তু নেই এখানে, সমান 3 দুগুণে 6, 6 এ বি। এটা হচ্ছে সাধারণ উৎপাদক। এর পরের অঙ্কটা দেখো, এর পরের অঙ্কটা দেওয়া হয়েছে 2xy 4yz আর 6xz, 3টে সংখ্যামালা দেওয়া হয়েছে। তাহলে প্রথমটাকে ভাঙলে পাবো 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই, তারপরটা হবে 2 দুগুণে 4 গুণিত ওয়াই গুণিত জেড, তারপরটা হবে 2 3 6 গুণিত এক্স গুণিত জেড। তাহলে দেখো একটা করে 2 সবার মধ্যেই পেয়ে যাচ্ছি, আর এখানে 2 3 আছে কিন্তু এখানে কোনো সংখ্যা নেই, আর এখানে এক্স আছে, এখানে এক্স আছে কিন্তু এখানে নেই, আবার এই দুটোতে ওয়াই আছে কিন্তু এই দুটোতে ওয়াই নেই, কিন্তু এখানে ওয়াই নেই। এই দুটোতে আছে, প্রথম আর দ্বিতীয়টায় আছে কিন্তু শেষেরটা ওয়াই নেই। আর দেখো জেড শেষ দুটোতে আছে কিন্তু প্রথমটায় নেই, তাহলে একমাত্র 2 সবার মধ্যেই আছে। অতএব লিখব সাধারণ উৎপাদক সমান 2। এরপরে 6 দাগের অঙ্কটা, 6 দাগের অঙ্কটায় পরপর সংখ্যামালা লাগলো 18 এক্সের স্কোয়ার, তারপর একটা ছিল 27 এক্সের কিউব, তারপর একটা ছিল -45 এক্স। আচ্ছা, প্রথমে 18কে ভেঙে নাও, 3 3 9, 9 দুগুণে 18 পেয়ে গেলাম, গুণিত এক্স গুণিত এক্স। 27 3 গুণিত 3 গুণিত 3, 3 3 9, 9 3 27 গুণিত এক্স গুণিত এক্স গুণিত এক্স, মাইনাস। এবার 45কে ভাঙো, 3 15 তো 45, তাহলে 3 গুণিত 3 গুণিত 5, 3 3 9, 9 5 45 গুণিত এক্স। অতএব সাধারণ উৎপাদক সমান, দেখো এবার সবার মধ্যে কী কী পাচ্ছ দেখো, এখানে 3 গুণিত 3, এখানে 3 গুণিত 3, এখানেও 3 গুণিত 3 সবার মধ্যে আছে, এখানে 5 আছে কিন্তু বাকি দুটোতে নেই, আর এখানে একটা 2 আছে কিন্তু বাকি দুটোতে নেই, তাহলে হচ্ছে না। এবার দেখো এক্স আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা,
একটা করে এক্স সবার মধ্যে আছে, তাহলে সাধারণ উৎপাদক হবে 3 গুণিত 3 গুণিত এক্স, 3 3 9, 9x। এরপরে 7 অঙ্কটা। 7 অঙ্কটা প্রথম সংখ্যামালা আছে 5mn, তাহলে লিখে নাও 5 ইন্টু এম ইন্টু এন। তারপরেরটা আছে 6n স্কোয়ার এল স্কোয়ার, তাহলে 6কে ভাঙলে পাচ্ছি 2 গুণিত 3 গুণিত n গুণিত n গুণিত l গুণিত l। এরপরটা ছিল 7 l কিউব, আর ছিল m স্কোয়ার, তাহলে এটা হবে 7 ইন্টু l 3বার লিখব, আর হচ্ছে m স্কোয়ার, তাহলে m 2বার লিখব। তাহলে এখানে দেখো 5 নেই, 2 3 সবার মধ্যে নেই, 7 সবার মধ্যে নেই, এখানে এল আছে, এখানে আছে, এখানে নেই। আচ্ছা এখানে এম আছে কিন্তু এটাতে নেই, এখানে একটা ছিল, আর এখানে কোনো এন নেই, এখানে এখানে আছে। তাহলে দেখতে পাচ্ছি যে কোনো একটা সংখ্যামালা যেটা সবার মধ্যে থাকলে তবে সাধারণ হবে, সেটা কিন্তু এখানে পাচ্ছি না। তাহলে এখানে সবার মধ্যে কিছু না থাকলে এক আছে, এক সবার সঙ্গেই আছে। তাহলে অতএব সাধারণ উৎপাদক সমান সমান 1। এরপরে 3 দাগের অঙ্কগুলো বলেছে দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক দেওয়া আছে। 1 অঙ্কটা সাধারণ উৎপাদক সমান এক্সের স্কোয়ার, সাধারণ উৎপাদকটা দেওয়া আছে এক্সের স্কোয়ার। অতএব দুটি সংখ্যামালা, দুটি বীজগাণিতিক সংখ্যামালা হলো আচ্ছা এখানে এমন দুটো বীজগাণিতিক সংখ্যামালা আমরা লিখব যার মধ্যে শুধু এক্সের স্কোয়ারটাই কমন থাকবে, বাকি অন্য কোনো সংখ্যা এখানে কমন থাকবে না। তাহলে আমরা লিখতে পারি 2x স্কোয়ার, 3x স্কোয়ার। দুটো সংখ্যামালা দেখো, এখানেও এক্সের স্কোয়ার, এখানেও এক্সের স্কোয়ার আছে, এছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। এরকম হতে পারে, অথবা তোমরা তোমাদের মতো করে লিখতে পারো যে এক্স স্কোয়ার ওয়াই, হ্যাঁ এটাও হতে পারে। আমি অথবা দিয়ে একটা লিখে দেখাচ্ছি আর কি, এটা তোমার লেখার দরকার নেই। ধরো এক্সের স্কোয়ার ওয়াই, এক্সের স্কোয়ার জেড, এটাও একটা সাধারণ উৎপাদক। এটা একটা সংখ্যামালা হবে, বীজগণিতিক সংখ্যামালা হবে যাদের মধ্যে এক্সের স্কোয়ারটাই কিন্তু সাধারণ আছে, আর অন্য কোনো সংখ্যামালা সাধারণ নেই। তাহলে যে কোনো তোমার ইচ্ছে করলে তুমি যে কোনো সংখ্যামালা লিখতে পারো যাদের মধ্যে সাধারণ শুধু এক্স স্কোয়ারটাই হতে হবে, আর অন্য কোনো কমন গেলে হবে না। তাহলে আমি এগুলো লিখেছি, তুমি তোমার মনের মতো করে এগুলো লিখতে পারো, বা আরও অন্য কিছু তৈরি করেও লিখতে পারো। আচ্ছা দুইয়েরটা ছিল 2xy, তাহলে এখানে লিখব দুটি বীজগাণিতিক সংখ্যামালা যাদের সাধারণ উৎপাদক সমান 2xy হলো, তাহলে বীজগণিতিক সংখ্যামালাগুলো হলো আমরা লিখতে পারি 2xyz, 2xyp, এই দুটো সংখ্যামালা। দেখো এখানে 2xyটাই কিন্তু কমন, আর এখানে জেড আর এখানে পি এরা কিন্তু কমন যাবে না। তাহলে এরকম দুটো সংখ্যামালা লিখবো যাদের মধ্যে শুধুমাত্র 2xyটাই কমন থাকবে, আর অন্য কোনো কমন থাকবে না। বুঝতে পারছো? তাহলে এইভাবে তোমাদের প্রতিটা সংখ্যামালা নিজেদেরকে তৈরি করে নিতে হবে। এগুলো বিভিন্ন ধরনের উত্তর হবে, সবার যে এক হবে এমন কোনো কথা নয়। এরপরটা ছিল 4a স্কোয়ার, দুটি বীজগাণিতিক সংখ্যামালা হলো, আমরা আগে সংখ্যামালাটা লিখে নেব। 4a স্কোয়ার আছে, তাহলে এখানে লিখতে পারি 4a স্কোয়ার এস, আর এটা লিখতে পারি 4a স্কোয়ার পি। হয়ে গেল, লিখব তা দুটি বীজগণিতিক সংখ্যামালা হলো 4a স্কোয়ার এস, 4a স্কোয়ার পি, যাদের সাধারণ উৎপাদক 4a স্কোয়ার, যাদের সাধারণ উৎপাদক 4a স্কোয়ার। হয়ে গেল। এরপরে 4 অঙ্কটা ছিল সাধারণ উৎপাদক mn+2, দুটি বীজগাণিতিক সংখ্যামালা হলো mn+2 আছে, তাহলে x ইন্টু mn+2, y ইন্টু mn+2, যাদের
সাধারণ উৎপাদক mn প্লাস 2। আর একই রকমভাবে আমরা 4-এর পর আমরা 5-এরটা দেখাবো। 5-এরটা হচ্ছে দেওয়া আছে x ইন্টু ওয়াই প্লাস 2। আমরা শুধু সংখ্যামালা দুটো লিখে দিচ্ছি। অতএব সংখ্যামালা দুটি হলো x ইন্টু ওয়াই প্লাস 2 আছে, তাহলে এখানে আমরা লিখে দেবো এক্স জেড ইন্টু ওয়াই প্লাস 2, এটা জেড লিখেছি, এক্স জেড ইন্টু ওয়াই প্লাস 2, কমা এক্স এ ইন্টু ওয়াই প্লাস 2। এখানে দেখো ওয়াই এক্স ইন্টু ওয়াই প্লাস 2টাই দুজনের মধ্যে কমন আছে, যাদের সাধারণ উৎপাদক এক্স ইন্টু ওয়াই প্লাস 2। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই রইল। এর পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো করানো হবে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।